সারাদিন রান্না বান্না না করে রাতে একদম কম খরচে কম সময়ে মজাদার খিচুড়ি রান্না করে তারপর প্রদীপ ধরালেন। এর সাথে কিন্তু মুখে স্বাদ লেগে থাকার মতো পাঙ্গাস মাছের তরকারিও আছে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এই তো এখন এই যে ইফতারি, এগুলো কিন্তু পাশের বিল্ডিং থেকে দিয়েছে। আর পলিথিনের মধ্যে যে প্যাকেটটা, ওটা কিন্তু বড়দি নিয়ে আসছে বাইরে থেকে অনেকগুলো ইফতারি। এখানে ওই পেঁয়াজু, বেগুনি, ডিম দিয়ে আলুর চপ, তারপরে চিকেন চপ, এইগুলো অনেক বিভিন্ন পদের আছে। এর মধ্যে অনেকগুলো নিয়ে আসছে। আর আমাদের কিন্তু যে কোনো জিনিসই আনলে বেশি বেশি করে আনা হয়। আমরা তো খাবোই, তারপরে যে আমাদের কাজের খালা আছে ওনার জন্য কিন্তু রেখে দেওয়া হয় সব কিছু। ওনাকে কিন্তু একদিনও খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না। আমাদের বাসা থেকেও প্রতিদিনই কিছু না কিছু কিন্তু দেওয়া হয়। এমনিতে যদি আমাদের ওনাকে দেওয়ার কথা মনে না থাকে তাহলে কিন্তু উনি আমাদের কাছে চেয়েই নেন। উনি জানে যে আমি চেয়ে নিলেও কখনোই আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না বা নাও করবে না, এটা ভেবেই কিন্তু চেয়ে নেয় আমাদের মনে না থাকলে। এই তো তারপরে কিন্তু ওই যে মাকেও দিয়ে নিচ্ছি, মেয়েকেও দিয়ে দিলাম। এখন তারপরে ওকে জল দিয়ে তারপর আমিও খেতে বসবো। আর বড়দি বাইরে থেকে কিন্তু চাও নিয়ে আসছে কিনে, কারণ এই যে দিশা খালি বারবারই করছিল চা খাওয়ার জন্য। চা, কফিও আবার দুধ চা একদমই খেতে চায় না, কিন্তু কি আর করবে। ও আমাকে বলছিল আমাকে কফি বানিয়ে দাও। এই তো এই যে মাকেও সব কিছু দিয়ে তারপরেই দেব। তারপরে যে বড়দি বলছে যে আজকে তো দিনে কিছুই রান্না হয় নাই, তাহলে রাতে আজকে খিচুড়িটাই রান্না করব। ওই হাতে মাখিয়ে দেব, মাখাচোকা করে সব মশলাপাতি দিয়ে ওভাবেই রান্নাটা করব রাইস কুকারে। কারণ এমনি তো চুলা জ্বালানো যাবে না, ওইটাই রান্না করলে ওটা তো কারেন্টে রান্না হবে, সেই জন্য আর অসুবিধা হবে না। আর এখন আমার এই ভাজাভাজি এগুলো খেয়ে না একদমই ভালো লাগে না, সেই জন্য একদমই কম খাওয়ার চেষ্টা করি এইসব জিনিস। আগে কিন্তু এই ভাজা জিনিস খুবই পছন্দ ছিল, কিন্তু এখন একদমই খেতে ইচ্ছে করে না। এমনিতে প্রতিদিন তো রাতে ভয়েস দিই, আর আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি। সকালে আজকে ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য কেমন যেন গলাটা ভার ভার হয়ে আসছে। ভয়েস দিতেও কেমন যেন লাগছে, আপনারা ভয়েস দেখে বুঝতে পারবেন। এই তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে চা দেখি কতটুকু আছে, কারণ সৌরভ 1 কাপ খেয়ে নিয়েছে আনার সাথে সাথেই। এখন দেখি কতটুকু, কারণ ফ্লাক্সটা তো হালকা হালকা লাগতেছে, কতটুকু হবে দেখি। 3 কাপ তো নিয়ে আসলাম, কাপে ঢেলে দেখি কতটুকু হয়। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দেখেন, এই যে 3 কাপ তো হইলই না, ওই 2 কাপ ও অর্ধেক অর্ধেকই হইল না। এখন এই যে এই কাপে থেকেও ঢেলে দেব, কারণ সৌরভ খেয়েছে দেখলাম। এখন দেখি দুইজনকে দিয়ে দিই। ও তাও আমাকে বলতেছে, ম্যাডাম আমি খাবো না, দুধ চা খাবো না, আমাকে কফি বানিয়ে দাও, আমাকে কফি বানিয়ে দাও। ও কিন্তু এরকমই করছিল। এই তো দিশা মেয়েকে দিয়ে আসলাম, এখন এই যে দিশাকে দেব। তারপরেও সৌরভ জিজ্ঞেস করছিল যে ম্যাডাম আরও আছে নাকি চা, তাহলে আমাকে 1 কাপ দেন। কিন্তু আমার মেয়ে কিন্তু বলছিল যে তুমি এইটা নাও, এইটাই থেকে খাও, আমি খাইনি, তুমি আমারটা নাও। তাও ওই যে ওকে দিয়েছি, সেই জন্য কিন্তু আর সৌরভ খাবে না। এখন এই যে রাত 9:30 বাজে, এখন কিন্তু বড়দি রান্না করতে চলে আসলো। এখন এই যে সব মশলাপাতি দিয়ে দিচ্ছে চালের মধ্যে, সব চাল ডাল মিশিয়ে। এখন কিন্তু খিচুড়িটা মাখাঝোকা করেই রান্না করবেন। আর এইভাবে হাতে মাখানো খিচুড়ি না দারুণ টেস্টি হয়। বন্ধুরা, কারা কারা এরকম খিচুড়ি খান তারা আমাকে কমেন্ট করে জানাবেন।
আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। এই তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আলু এগুলো দেওয়া হলো, কাঁচামরিচ সব কিছু দিয়ে, মশলাপাতি, তেল টেল সব কিছু দিয়ে এখন সুন্দর করে মেখে দিচ্ছেন। তারপরে এক চোটে পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেবেন। একদমই পরিমাণ মতো দিতে হবে জল, তা না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এই তো এখন কিন্তু এই যে ঢাকনা দিয়ে দেবেন। এই ধরনের খিচুড়ি খুবই মজা হয় বন্ধুরা, যারা খান নাই তারা এইভাবে একবার খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। এই তো বসিয়ে দিলেন, রান্নাও হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আমরা গরম গরম খেয়ে নিব একদম। ওই দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা, এতটাই মজা হয়েছিল। আর এইরকম রাইস কুকারের খিচুড়ি মজা না হয়ে তো পারেই না, খুবই মজা হয়েছিল। এই তো সবাই কিন্তু বসে গেছে, এখন আমরাও বসে যাব খেতে। আর ওই যে সৌরভ কিন্তু একদমই খেতে চায় না খিচুড়ি, তাই ওই যে পাশের বাসায় থেকে কিন্তু বিরিয়ানিও দিয়েছিল, ও বিরিয়ানি খাচ্ছে। আর আমি আবার ভিডিও করতে লাগছিলাম, তাই কিন্তু আমাকে বলতেছে আমাকে কইরেন না। আর এখন এই যে রাত 12টা বাজে, এই 12টার সময় কিন্তু প্রদীপ ধরাচ্ছেন। এটা কিন্তু যে সেই দিন, যে শুভ দিন, মহাকাল অষ্টমী আর শীতলা অষ্টমী, সেই দিনেরটাই কিন্তু। ওই যে বললাম না যে এই ভিডিওর কিছুটা অংশ বাকি রয়েছে, পরের দিন দিয়ে দেব, সেইটুক কিন্তু এখন দিচ্ছি। এই তো রাত 12টার সময় কিন্তু প্রদীপ ধরালেন। বাসার সবার মঙ্গল করুক। এই ধরনের নিয়ম পালন করা কিন্তু একদমই আমাদের কোনো পরিশ্রম না, কোনো কষ্ট না, তারপরে একদমই খরচ না, করলে অসুবিধা নেই, তাই না? যাই হোক বন্ধুরা, এখন পরের দিন সকাল সকালে গুড মর্নিং সবাইকে। এই তো বর্দার অফিস থেকে কিন্তু অনেকগুলা টমেটো দিয়ে গেল। এই যে এগুলো হচ্ছে চেরি টমেটো, একদম ছোট ছোট আর খুবই মিষ্টি, যেগুলো খেতে দারুণ মজা। চেরি টমেটো দিয়েছে, তারপরে যে বড় বড় কতগুলা টমেটো দিয়েছে, আবার আলুও দিয়েছে কিছুটা। এগুলো দেখুন, এতগুলো কিন্তু খেয়ে সারা যায় না। এগুলো কিন্তু অনেকগুলো বর্দির এক বান্ধবীকে দিয়ে দিয়েছে। এই তো তারপরের দিনে রান্না বান্না, এই দুপুরের রান্না এখন এই মাছের মাথা দিয়ে ঘন্ট। এগুলো কিন্তু রুই মাছের মাথা, মানে বেশি বড় রুই মাছ না, ছোট ছোট। এই পদের রুই মাছ কিন্তু খুবই মজা হয়। এই ঘন্টটা রান্না হবে হচ্ছে দেশি লাউ দিয়ে। দেশি লাউ দিয়ে ঘন্ট কিন্তু খুবই মজা হয় এই মাছের মাথা দিয়ে। যাই হোক বন্ধুরা, যারাই আমার ভিডিওটি দেখেন সবাই একটু ফলোয়ার্স করে দেবেন, কেউ কিন্তু অর্ধেক দেখে বাদ দিয়ে দেবেন না। আমি কিন্তু 4 ভিডিওই দেখি, সবারটা একদম ফলোয়ার্স করে দেই, কারণ আমি বেশি বড় কমেন্ট কখনোই করি না, কারণ আমি ভিডিও কিন্তু বসে বসে দেখি না, চালিয়ে রেখে অন্য কাজ করি। সেই জন্য কিন্তু আমি বড় কমেন্ট একদমই করতে পারি না, কারণ বড় কমেন্ট করতে গেলে বসে বসে না দেখলে কিন্তু করা যাবে না। সেই জন্য এখন আমার ভিডিও বসে বসে দেখার মতো একদমই এনার্জি নেই, বসে বসে দেখতে ইচ্ছেও করে না। সেই জন্য আমি চালিয়ে রাখি যাতে ফলোয়ার্সটা হয়ে যায়। এই তো লাউগুলো কিন্তু দিয়ে দিলাম, একদম ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে। এই ঘন্টটাও দারুণ টেস্টি হয় যদি লাউ ভালো থাকে বা মাছের মাথাও ভালো থাকে, তাহলে কিন্তু একদমই এইসব জিনিস খেয়ে মুখ ফিরে না। আমার তো ঘন্ট একদমই মজা লাগে, কিন্তু যদি আবার একটু ভালো না হয় তাহলে কিন্তু আমার খেতেই ইচ্ছে করবে না। একবার খেয়ে আর আমি এগুলো খাবোই না, এরকমই কিন্তু আমার টেস্টি না হলে একদমই খেতে ইচ্ছে করে না। এরকম সবারই, তাই না বন্ধুরা? কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটা মনে করে লাইক করে দেবেন, কারণ লাইক করার কথা অনেক বন্ধুরাই কিন্তু ভুলে যায়। কমেন্ট করে ঠিকই, কিন্তু লাইক করার কথা একদমই মনে থাকে না। লাইক করতে তো 1 সেকেন্ড সময়ও লাগে না।
এই তো ঘন্টটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা তরকারি, পাঙ্গাস মাছের তরকারি। আজকে একটু মজা করে রান্না করার চেষ্টা করব, যাতে অনেকটাই মজা হয়, কারণ পাঙ্গাস মাছের তরকারি ভালো করে রান্না না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর মাছগুলো খুবই সুন্দর ছিল। যখন বের করেছি তখন ভাবছিলাম যে এগুলো বোয়াল মাছ হবে, বোয়াল মাছের তরকারি। তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। আর এই মাছগুলো ভাজতে তো একদমই সাবধানে ভাজতে হয়, অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে। আমি কিন্তু এর মধ্যে একটু কাঁচা তেলও মাখিয়ে নিয়েছি, তারপরে ভাজতেছি একদমই কিন্তু লো ফ্লেমে, কারণ একটু হাই ফ্লেমে ভাজতে গেলেই না ওই তেল ছিটে চোখে মুখে চলে আসবে। সেজন্য একটু আস্তে আস্তে ভাজলে অসুবিধা নেই, তাই না? একটু যদি ধৈর্য সহকারে ভাজা যায়। এই তো মাছও কিন্তু অনেকগুলা, প্যাকেটে দেখলাম অনেকগুলা। বড়দিও ভাবছিল যে বোয়াল মাছ, তাই বলছিল আমাকে যে বোয়াল মাছ বের করেছিস, তাহলে তো ওর মধ্যে বেশি মাছ হবে না, 5-6 টুকরা রয়েছে। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পরে দেখলাম যে অনেকগুলোই মাছ প্যাকেট ভর্তি। আমি বললাম যে বড়দি বললো 4-5 টুকরা হবে, তাহলে এতগুলো মাছ। পরে দেখলাম সত্যি যে বোয়াল মাছ না, ওগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। আমি কিন্তু একদম আস্তে আস্তে এই যে নাড়াচাড়া করতেছি, তারপরে একটু দূরে দূরে থেকেই কিন্তু এগুলো উল্টাপাল্টা করতেছি। এগুলো ভাজতেও কিন্তু আমার প্রচুর ভয় করে। এদিকে আবার এই যে শাক ভেজে নিচ্ছি। শাক হচ্ছে একদম তরতাজা শাক, এই বর্দা বাজার থেকে নিয়ে আসলেন। লাল শাক আর হলো দাঁড়া শাক, এগুলো কিন্তু ভেজে নেব। আর আমরা কিন্তু প্রচুর শাক খাই, শাকসবজি সব কিছুই আমাদের বাসায় কিন্তু প্রচুর শাকসবজি আনা হয়। সব কিছুই বেশি বেশি, যেমন মাছ, মাংস, শাক, সবজি সব কিছুই কিন্তু একটু বেশি বেশি করেই আনা হয়, কোনো কিছু কিন্তু এমনিতে কমতি নেই। আর আজকে আলু আর কপি দিয়ে কিন্তু রান্নাটা হবে তরকারি। এবার বছরে মনে হয় শেষ খাওয়াই নাকি কপি কপি দিয়ে তরকারি। সেটা আমি এখনও বলতে পারতেছি না যে আবারও আনবে কি না, সেটাও জানি না, কারণ এখন তো কপির সিজন না, কপি এখন বেশি পাওয়াও যাবে না। এই তো আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই যে মাছেও অনেকখানি তেল ছিল, তেল দিয়ে দিলাম। এখন জাল হতে থাক হাই ফ্লেমে, আমি অন্যান্য কাজ করে নেই। এই তো তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর তরকারিটা খুবই ভালো হয়েছিল। এই তরকারি কিন্তু, আমার তো পাঙ্গাস মাছের তরকারি এত তেমন ভালো লাগে না, যাই হোক তাও খেয়েছি, ভালোই হয়েছিল তরকারিটা। সবাই কিন্তু ভালোই বলেছে যে তরকারিটা ভালোই হয়েছিল। দেখেন না, কড়াই কিন্তু একদম ভরে গেছে। আমার কড়াইটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলা মাছ যেহেতু, সেই জন্য কড়াইটাও একদমই ভরে গেছে। সেই জন্য খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়া দিতে পারছিলাম না ভালো করে। কড়াই ধরে একটু ঝাঁকিটাকি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। এই দেখেন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।